আর কিছুদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন নিয়েই কি প্রত্যাশা সিলেটবাসীর, আর জানবো সিলেটবাসীর কাছ থেকে। আমি আসলে এর আগেও ভোটার হয়েছি, বাট একবারই প্রথম ভোট দিছি। নির্বাচনে আমি আমার প্রথম ভোট দিব। আমি মনে করি আমাদের খালি সিলেটবাসী না, পুরো বাংলাদেশের জনসংখ্যা খুবই এক্সাইটেড বলবো, যে কারণে অনেক বছর পরে সবাই এটাই আশা করছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সবাই খুব আসলে আমরা জানি বাংলাদেশের প্রতিটি নির্বাচনই একটি ফেস্টিভ মুডে হয়ে থাকে, এবং বাংলাদেশে আমার মনে হয় এই প্রথম নির্বাচনের পাশাপাশি কিন্তু একটি গণভোটেরও আয়োজন করা হয়েছে। গণভোটের যদিও আমরা দেখতে পাচ্ছি প্রচারণা কম, আমরা আশা করছি এটির প্রচারণা বৃদ্ধি পাবে এবং যারা প্রার্থী আছেন তারা আসলে গণভোটেরও প্রচারণা করবেন। বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর যে নির্বাচন হচ্ছে, এটা আমরা দেশবাসী নির্বাচন কী জিনিস 17 বছরে ভুলে গেছিলাম, কারণ একতরফা নির্বাচন হয়েছে। এখন যে আমরা নতুনভাবে এই নির্বাচন হবে, সবাই আনন্দ উদ্দীপনার মাধ্যমে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা সিলেটবাসী অত্যন্ত খুশি। এটা তো অত্যন্ত আনন্দিত সিলেটবাসী, দীর্ঘদিন পর একটা নির্বাচন। এই নির্বাচনে সিলেটবাসী অনেক কিছু প্রত্যাশা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ওনারা নিশ্চিত করছেন যে যেখানে থাকবে ভোটার যারা, তারা যেন তাদের যোগ্য ভোট দিতে সফল হন। তো একজন নাগরিক হিসাবে অলসো আমারও একই মতামত যে যেন আমাদের ইলেকশনটা সুষ্ঠু হয় আর সবাই তাদের যেটা ন্যায্য অধিকার, সেটা হচ্ছে ভোট দেওয়া, ওটা সুষ্ঠুভাবে সফল করতে পারে। আসলে পোস্টাল ভোট এটি আসলে সম্পূর্ণ নতুন বাংলাদেশে এই ধ্যান ধারণাটা ইতিমধ্যে আমরা জেনেছি। আপনি যেমনটি বলেছেন যে 15 লক্ষ, আমরা আশা করি আসলে আরও অনেক বৃদ্ধি পাবে। আমরা জানি আমাদের প্রবাসে প্রায় 1 কোটির মতো জনসংখ্যা প্রবাসে রয়েছেন, তাদের অনেকেই ভোটার, এবং আমরা যারা সরকারি চাকরিজীবী আছি তাদের ভিতরে এটি নিয়ে আমি দেখতে পাচ্ছি বেশ উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আমরা আশা করব এটিরও আরও প্রচারণা যেন বৃদ্ধি পায়। আমি তো অ্যাকচুয়ালি আমেরিকান সিটিজেন, হ্যাঁ, আমেরিকাও দেখা যায় যে যারা আমেরিকান ওভারসিজ বলতে যারা দেশের বাইরে, ঠিক আছে, তো ওদের জন্য তো একই ইকুয়াল রাইটস। হ্যাঁ, ওরা যদি রেজিস্টার্ড হয়, ওখানে তো মেনলি 2টা পার্টি, একটা হচ্ছে ডেমোক্রেটিক আর একটা রিপাবলিকান। তো বাংলাদেশে যদি এটা সুষ্ঠুভাবে করতে পারে, ওয়াই নট? তাহলে তো সবারই একটা কি বলবো অ্যাকচুয়াল যে কি বলবো মতামত, ওটা প্রতিফলন হয়। পোস্টাল ভোট আসলে আমার মনে হয় এটি সবসময় থাকা উচিত, কারণ অনেকেই সঙ্গত কারণে যারা চাকুরি করেন তারা আসলে একটু কষ্টকর হয়ে যায়। ভোটের দিনটা আসলে এটা একটা গুরুত্বপূর্ণ আমানত। আমার মনে হয় পোস্টাল ভোট প্রবাসীদের জন্য এবং চাকরিজীবীদের জন্য এটি সবসময় চলমান থাকা উচিত। সাধারণ মানুষের অবশ্যই প্রত্যাশা থাকবো যে সুষ্ঠু নির্বাচন হইতো। তো এই নির্বাচন সম্পর্কে আমার বলতে গেলে কোনো আইডিয়া নেই, তবে আমি সাধারণ জনগণ হিসেবে এইটুকু বলতে পারি যে সুষ্ঠু নির্বাচন হোক। এইটা না, আমি নিজেও অ্যাকচুয়ালি একটু কনফিউজ। আই থিঙ্ক আই হ্যাভ টু স্টাডি আ লিটল বিট মোর, তাহলে আমি আমার কি বলবো একটা কি বলবো নিউট্রাল ওপিনিয়ন দিতে পারতাম। তো আমার নিজেরই এটা সম্পর্কে অতটা ক্লারিফিকেশন নাই। এই দেখেন, আই এম 64 ইয়ার্স ওল্ড নাও, ঠিক আছে, তো আমরা অনেক হিস্ট্রিও দেখেছি। সো আমি অবশ্যই অংশগ্রহণ করব, আর আমি এটাই আশা করব যেন মানে আমার ভোট যাকে দিব যেন উনি মানে কি যদি নির্বাচিত হন সুন্দর করে দেশটা চালায়। এটাই তো সাধারণ মানুষের আর কি আকাঙ্ক্ষা, তাই না? এবং একজন ভালো সরকার আসুক আর দেশটাকে ভালোভাবে পরিচালনা করুক, এটাই আমার প্রত্যাশা। এবং আমরা আশাবাদী বাংলাদেশ একটি সবচেয়ে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং একটা ক্রেডিবল ইলেকশন আমরা উপহার পাবো, এটাই আমাদের প্রত্যাশা। এবং এই নির্বাচনে যারাই নির্বাচিত হবে, আমাদের সিলেটবাসী একটা যাতে আমাদের সিলেট উন্নয়ন থেকে বিভিন্নভাবে বঞ্চিত, যেমন হাইওয়ে রোড জানছেন এখনও কাজ সমাপ্ত হয় নাই, দীর্ঘদিন ধরে কাজ চলতেছে। আমাদের ঢাকা থেকে সিলেট আসতে গেলে অনেক দীর্ঘ সময় লাগে, সেই কষ্ট সিলেটবাসীর লাঘব হবে এই আশা ব্যক্ত করি। দীর্ঘ 17 বছর পর অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সিলেটবাসীর। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।